ডাক্তারবাবু তাহলে শুনলেন তো আমার প্রবলেমগুলো, তাহলে আমার শরীর ভালো হয়ে যাবে তো, সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, মোটামুটি আমি যেরকম ভাবে ওষুধগুলো আপনাকে লিখে দিচ্ছি সেগুলো আপনি নিয়ম করে খেলে আপনার ঠিক হয়ে যাবে। মোটামুটি মিনিমাম 1 মাস আপনি ওষুধগুলো খাবেন। আচ্ছা, আর আমি আপনাকে এই প্রথম ফাইলগুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি ওষুধ। আপনার তো নিজেরই শরীরে একদম পুরো খারাপ, আপনি ওষুধ খাচ্ছেন না? না না, আমি এখন ওষুধ কোনো খাচ্ছি না। কেন? আপনি তো ওষুধ খেয়ে নেবেন, আপনার তো নিজের শরীর খুব খারাপ অ্যাকচুয়ালি দেখছি। আজকে আমার সারাদিন অনেক পেশেন্টের চাপ আছে, বুঝলেন তো? তো আমি আজকে দিনটা কেটে যা, আগামীকাল সকালে একটা ডাক্তার দেখিয়ে নিয়ে আমি ওষুধ খেয়ে নেবো। মানে মানে ডাক্তার, আপনি তো নিজে ডাক্তার, আপনি তো নিজে ডাক্তার, নিজের ওষুধ নিজে খাবেন, তাহলে আপনি ডাক্তার দেখাবেন কেন? না না, আমি ওরকম করতে পারি? ওগুলো তো রিস্কের ব্যাপার। আমি নিজের ওষুধ খেতে পারি না। আমার নিজের ওষুধের প্রতি আমার নিজের কোনো কনফিডেন্স নেই। তাহলে আপনার আমার কিসের কনফিডেন্স? আমি আর আপনার ওষুধ খেতে পারবো না, আমি আমার এত আপনাকে দেখাবো না। patient- না না না, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি তাহলে কাকে দেখাবেন বলছেন কালকে সকালে? ওই আমি যতদূর জানি না, আমাদের পাশের পাড়ায় একজন নতুন ম্যাডাম এসেছে, উনি শুনেছি খুব ভালো ট্রিটমেন্ট করছেন। আচ্ছা, ওনার নামটা কি বলুন তো একবার? ওনার নাম সম্ভবত সোমা ম্যাডাম। আমি ওনাকেই দেখাবো কালকে ভাবছি। আপনি সকালে আমার কাছেই আসবেন, আমি আপনার চেক আপ করবো। মানে আমি আপনি সেই আমি সেই ম্যাডাম। বোঝো কান্ড। कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ?